যে নদীর পার দিয়া নদীর পাড়ের মধ্যে বসে উনি মুরাকাবা করতেছে, উনি নদীর দিকে তাকাইয়া ওনার চোখটা পড়লো, নদীর পানির মধ্যে ওনার চোখটা পড়ার সঙ্গে সঙ্গে দেখতে পায় ওই নদীর পানি দিয়া একটা আপেল ফল বাইসা বাইসা ওই নদী দিয়া যাইতেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? গাউসে পাকের আব্বা আবু সালেহ মুসা জঙ্গি এই ফলটার হাতের মধ্যে লইয়া উনি এই যত্ন সহকারে পেটের ভিতরে তো প্রচন্ড কুদা লাইগা গেছে, এই আপেলটার সুন্দর কইরা উনি কে ফেললেন। কে ফেলার পর ওনার মাথার মধ্যে চলে আসলো, আমি যেই ফলটা খাইলাম এই ফলটা কার বাগানের ফল, আমি যেই ফলটা খাইলাম এই ফলের তো নিশ্চয়ই একটা মালিক আছে। দুনিয়ার হাকিকতে মালিক তো হইল আমার আল্লাহ, কিন্তু এই গাছের তো একটা মালিক আছে। এই মুহূর্তের মধ্যে আমি মালিকের কাছে মাফ চাইতে হবে, কারণ হকটা হইল দুই প্রকার। এক প্রকার হক হইল হকুল্লাহ, আর এক প্রকার হক হইল হকুল ইবাদ। জোরে কোনটি কিনা বেঠে? এক প্রকার হক হইল হকুল্লাহ, আল্লাহর হক, নামাজ আল্লাহর হক, রোজা আল্লাহর হক, যাকাত আল্লাহর হক, হজ আল্লাহর হক, যাবতীয় যত ইবাদত বন্দেগী আছে সবগুলোই হইল আমার আল্লাহর হক। কথা বলুন ঠিক না বেঠিক? এই মাধবপুরের সুন্নি মুসলমান, তুমি আমরা যদি নামাজ না পড়ি, আল্লাহর যদি দয়া লাইগা যায়, আল্লাহর যদি মায়া লাইগা যায়, ওই বিচার দিবসে আল্লাহর যদি মায়া লাইগা যায়, আল্লাহর যদি মহব্বত লাইগা যায়, বান্দা তোরে আমি 60 বছরের জীবন দিছিলাম, নবীর মহব্বত রাখছস, ওলি আল্লাহর মহব্বত রাখছস, কিন্তু নামাজ পড়স নাই, তোর জীবনের সমস্ত গুনাহ আমি মাফ কইরা দিলাম। আল্লাহর হক বান্দা আদায় করে নাই, আল্লাহর যদি মায়া লাইগা যায় আমার আল্লাহ দয়া কইরা জান্নাতে পৌঁছায়া দিতে পারে, কিন্তু বান্দার হক নষ্ট করলে আমার আল্লাহ কোনোদিন তোমারে আমারে মাফ দিবে না। কথা বলুন ঠিক না বেঠিক? সবাই বলো ঠিক কি না? আমরা বান্দার সাথে হক আদান প্রদান আছে, লেনদেন আসেনি? কথা কোন না কেন? টাকা পয়সার লেনদেন আসেনি? টাকা পয়সার লেনদেন আসেনি? আর কত ধরনের লেনদেন আছে, জমি জমার লেনদেন আছে। দেখা যায় এ হইছে এই জমির মালিক, পাশের জমিটা দেখা যায় জোরে জবরদস্তি কইরা যেভাবে হোক দলিল এর নামে কইরা লাই, এরকমও কিছু বাটপার সিটা বর্তমান সমাজে আছে কিনা নাই? এই সূরা, তুই কার সম্পদ মারছস? ভাইয়ের সম্পদ মারে, বইনের সম্পদ মারে, আছে কিনা নাই? আর জবান করে বলেন আছে কিনা নাই? এরপরে দোকান বাকি ভাই 5,000, 10,000, 20,000, 50,000। আরেকজনের কাছে যদি 1 লক্ষ টাকা আমানত দেয়, দোস্ত তোর কাছ থেকে আমি 15 দিন পরে টেহারানি মামার দিয়া দিস, সাক্ষী লাগে নাই, লেখনি লাগে নাই, কারণ কারোর সঙ্গে দলিল করে নাই, সাক্ষী নাই। ও দেখা যায় বন্ধুর কাছে 15 দিন পরে টাকা চাইছে, তখন দেখা যায় তুই আমার কোন দিন টেহা দিসলে। এইরকমও কিছু বাটপার জিদার আসেনি? আমরার জীবন আমরা অনেক দেখছি। এটাকে বলা হয় হকুল ইবাদ, বান্দার হক। আল্লাহ বলেন বান্দা আমি সব মাফ করতে পারো, আমি আল্লাহর হক নষ্ট করছো, কিন্তু বান্দার সঙ্গে তোমার লেনদেন ছিল, তুমি সম্পন্ন করো নাই, মাফ চাও নাই, আমি আল্লাহ তোমাকে মাফ দেব না। কথা বলো ঠিক না বেটে? গভীর মনোযোগ যুবক ভাইরাম, গাউসে পাকের আব্বার কাছ থেকে শিক্ষা নেন। আমার গাউসে পাক বড় পীরের আব্বাজান আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি ফলটা খাইছে, খাওয়ার পরে যেই দিক থেকে পানি গড়ায় গড়ায় আসতেছে, ওই দিক দিয়া গাউসে পাকের আব্বাজান হাইটা হাইটা যাইতেছে। কিছু সামনের দিকে অগ্রসর হওয়ার পর গাউসে পাকের আব্বাজান তাকায়া তাকায়া দেখে কি ওই জায়গার মধ্যে দেখা যায় একটা আপেল ফলের গাছ, ওই গাছের ডালগুলো নদীর মধ্যে জুইকা রয়েছে। বুঝতে পারলেন এটাই হলো সেই গাছের ফল। এবার বাড়ির মধ্যে গেছে, যাওয়ার পর গিয়া দেখে রে বাবা, ওই বাড়ির মধ্যে আব্দুল্লাহ সাউমি একজন মুরব্বী, ডাক যখন মারছে আব্দুল্লাহ সাউমি মুরব্বী মানুষ বের হয়েছে, ডাইকা বলেন বাজান, ও প্রাণের বাজান, এই গাছটার মালিককে জানতে চাই। কই গাছটার মালিক হইলাম আমি। কই আপনি যদি মালিক হয়ে থাকেন তাহলে আপনার গাছের ফল নদীর মধ্যে পড়ছে, আমি তো একটা আপেল ফল খাইয়া ফালাইলাম, আমি তো আপনার না কইয়া এই ফলটা খাইয়া পালাইছি। এখন বোঝা গেল আপনার সঙ্গে আমার একটা লেনদেন হয়ে গেছে। এখন যদি আপনি মাফ না দেন, আসরের ময়দানে আমার আল্লাহ মাফ দিবে না। এটার কারণে ওলি আল্লাহর ছোট ছোট গুনারে অনেক বড় গুনাহ মনে কইরা থাকে। হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন মুরব্বি বাবা জিরারি, ও যুবক ভাই
আব্বাজান আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি কয় আমারে আপনি মাফ কইরা দিন না। এখন আব্দুল্লাহ সাওমি কয় মনে মনে কয় হাই রে, জীবনে আল্লাহর কত বান্দা আমি দেখিলাম, কিন্তু এইরকম বান্দা আমার জীবনে কোনোদিন ধরা পড়েন নাই। একজন অলি চিনে আর একজন অলিকে, একটা সুর চিনে আর একটা সুরারে, একটা বাটপারে চিনে আর একটা বাটপার রে, একটা সুদকুর চিনে আর একটা সুদকুর রে, একটা গুসকুর চিনে আর একটা গুসকুর রে, একজন আলেম চিনে আর একজন আলেম রে, ওই ওলি আল্লাহরা চিনে ওলি আল্লাহ রে। আব্দুল্লাহ সাওমি কই এই মানুষটারে আমার হাত তাইকা ছাড়া যাবে না, এইটা তো দুনিয়ার কোনো সাধারণ ব্যক্তি নয়, আমি এই স্বর্ণ হীরা মণি মুক্তাকে হাতছাড়া করতে পারবো না। হ্যাঁ যুবক ভাই, ডাইকা বলতেছেন তোমার নাম কি রে বাবা? কই আমার নাম হইল আবু সালেহ মুসা জঙ্গি। এবার ডাইকা বলে আবু সালেহ, ও আবু সালেহ, তুমি যখন চলে আসছো আমি তো তোমার ঘটনা যাই না পালাইছি, এখন যদি মাফ না দিই তোমার কি অবস্থা হইবে? কই হাসরের ময়দানে আল্লাহর কাছে আমি গ্রেফতার হয়ে যাব, আল্লাহ আমারে মাফ দিবে না। কয় মাফ চাইয়া এনে তুমি যাইতাই? কই ঠিক আছে আপনি আমারে মাফ কইরা দিন। কয় না এমনিতে মাফ করা যাবে না। কই কেন মাফ করবেন না? কয় আমি যদি মাফ না দিই যেহেতু আপনাকে মাফ করা হবে না, আমি চাইবো আমার বাড়ির মধ্যে আপনি 12টা বৎসর পর্যন্ত অবস্থান করেন, এরপরে আপনি চইলা যাইবেন। জোরে বলুন আল্লাহু আকবার। আমরা দেশের কেউ যদি এরকম কইতো, আমরা দেশের ফুলাফান কার কত গাছের আম খাইছে চুরি কইরা, কত গাছের ফেফে খাইছে চুরি কইরা, কত গাছের নারকেল খাইছে চুরি কইরা, এরকম আসেনি? মনে নাই মনে আপনারা ঘুমাই রয়েছেন নাকি? তা এরকম আসেনিও? কত বেডার সম্পদ নিজের নামে দলিল করছে, কত বেডার কত কিছু কারবার উল্টা ফল্লা করছে, ইডার কোনো মনে করেন ইয়ত্তা নাই। কথা কোন ঠিক না বেটি? তো দেখা যায় গাউসে পাকের আব্বা আবু সালেহ মুসা জঙ্গি, সূচনাটা আমি বলতেছি, উনি কিন্তু এখনো বিয়ে করে নাই, এখন কিন্তু শুরু হইব। আর যেই মা যেই বাবা থাইকা গাউসে পাক আব্দুল কাদের জিলানী দুনিয়াতে আসছে, উনি কেন বড় ওলি আল্লাহ হইতো না? কথা কোন না কেন ঠিক না বেটি? কলা মাফ না দিলে তো যাইতে পারতেন না। 12 বছর তখন লাগবো। 12 বছর কহ আনলে বাদ দে তোর আফেল আর সাফেল, তো যখন আমার মাফ না দিস তো গোষ্ঠী গিলাই বাইতে গেল কয়। কথা কন। কিন্তু ওলি আল্লাহরা কিন্তু মারাত্মক নরম মনের মানুষ। 12টা বছর পর্যন্ত অনেকে কয় 12 বছর গোলামি করছে। কি এর গোলামি করছে রে? এবার খেতে ঘাস কাটছে, গরুর ঘাস না গুড়ার ঘাস কাটছে? মা আওয়াজ দিতেন আপনারা? গুড়ার ঘাস কাটে নাই, গরুর ঘাস কাটে নাই, বাড়িতে কাম কাজ করছে না। ওনাকে এলমে তাসাউফের সবক দিয়া 12টা বছর পর্যন্ত বেলায়েতের শিক্ষায় শিক্ষিত করে দিয়েছিল। আল্লাহু আকবার। উনি এমনই একজন আল্লাহর ওলি। এরপরে আরো কিছু ওলিদের দফতর শুধু বাড়ায়। ওলিদের দফতর বাড়াইতে গেলে ওলি আল্লাহর কাছে যাইতে হবে, ওলি আল্লাহ হইতে গেলে ওলি আল্লাহ কাছে যাইতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, তোমরা আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। আল্লাহ এখানে বলেছেন তোমরা আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। আল্লাহর রঙে যদি রঙিন আমরা হইতে চাই, ওলি আল্লাহর কাছে যাওয়া ছাড়া আর কোনো সুযোগ নাই। কথা কোন ঠিক না বেটি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ কই ইমানদার ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং আমি রব্বুল আলামিনের বন্ধু যারা হয়ে গেছে তাদের সঙ্গী তোমরা হয়ে যাও। এটা কার? আবু সালেহ মুসা যেই কোনো ভাবে পড়ে গেছে গা ওলি আল্লাহর কাছে। কবির কষ্ট হইতেছে আপনাদের? মুহাম্মাদের দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি। যারা রাস্তাঘাটে যারা ভিতরে বসে গেলে পরিবেশ সুন্দর হইব, সবাই বসে যান। ওয়ালা আলে মুহাম্মাদ ওয়ালা
বন্ধু নাই রে বান্ধব নাই রে যে জাগা বন্ধু নাই রে বান্ধব নাই রে যে জাগায় সেই জাগারও বন্ধু নবীজি মুস্তাফা আল্লাহুম্মা সাল ওয়ালা আলে সাইয়্যিদিনা গভীর মনোযোগ যুবক এ মাধবপুরের মানুষ এবার আব্দুল্লাহ সাওমি রহমাতুল্লাহ ওনাকে দইরা রাখছে 12 বছর পর্যন্ত বেলায়েতের শিক্ষায় শিক্ষিত কইরা দিছে 12 বছর শেষ হয়ে গেল গাউসে পাকের আব্বা আবু সালেহ মুসা জঙ্গি কই হুজুর আমি তো 12টা বছর কাটাইয়া দিলাম এখন আমাকে বিদায় দিয়ে দিন আপনার শর্তে আমি রাজি হইয়া রয়ে গেছি এবার ডাইকা বলেন হ্যাঁ ঠিক আছে 12 বছর পূর্ণ করছো এই আবু সালেহ মুসা জঙ্গি এখনো যদি আমি তোমার স্বেচ্ছায় বিদায় না দিই তাহলে কি আল্লাহ তোমারে মাফ করবে নি উনি ডাইকা বলেন না না কেমন একটা ফাঁদের মধ্যে আটকিয়ে ফেলছে রে বাবা বন্ধুরে আমার ও যুবকের দল এই মুহূর্তের মধ্যে ডাইকা বলে আবু সালেহ আমার আরেকটা শর্ত তোমাকে পালন করতে হবে কি শর্ত পালন করতে হবে কই আমার ঘরের মধ্যে একটা মেয়ে আছে দুনিয়ার কেউ তা জানে না আমার ঘরের মধ্যে একটা মেয়ে আছে ওই মেয়েটা জীবনে কোনোদিন হাঁটতে পারে না আমার মেয়ের 2টা পা একেবারে মনে করেন অবস্থা খারাপ আমার মেয়ে 2টা চোখ দিয়ে দেখে না আমার মেয়েটা 2টা কর্ণ দিয়া কোনো কিছুই শুনে না গো এই মেয়েটাকে তুমি বিবাহ করতে হইবে তাহলে তোমার আমি মাফ কইরা দিব এই মুহূর্তের মধ্যে আমাদের ছেলেদেরকে যদি এরকম একটা তত্ত্ব দেওয়া হইতো এরা তো আগে তাইকাই ফালায়া যাইতো কিন্তু আবু সালেহ মুসা জঙ্গি কয় আমারে যদি আমার আল্লাহ মাফ না করে তাহলে হাসরের ময়দানে আমাকে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাইবি প্রয়োজনে আমি কানা লেংরা লুলা মেয়েটারে বিবাহ করব এ মাধবপুরের মানুষ এই মুহূর্তের মধ্যে আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি রাজি আছি এবার কাজী ডাকছে বিবাহের কাজ সম্পন্ন করাইয়া দিছি বিবাহের কাজ যখন সম্পন্ন হইয়া গেছে আব্দুল্লাহ সাওমি কয় তুমি তোমার বাসর ঘরের মধ্যে যাও এবার গাউসে পাকের আব্বা জান আবু সালেহ মুসা জঙ্গি উনার বাসর ঘরের মধ্যে যাইতেছে যায়া গজকন ঢুকছে রে বাবা ঘরের মধ্যে গিয়ে তাকায়া দেখি আকাশের সূর্যটা যেন উনার ঘরের মধ্যে উদ্দীপ্ত একটা সূর্যের মতো আলোকিত হইয়া রইছে জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না আল্লাহু আকবার ওই আমি সুখে দুঃখী আমি তোমার মুখ দেখিয়া শান্তি পাই আমার কষ্ট হইতেছে আপনাদের কষ্ট হইতেছে চলবনি ওলি আল্লাহ শান্ত আমার কিন্তু আলোচনা আরেকদিকে যাবো কষ্ট হইব আপনাদের ওই আমি সুখে দুঃখী আমি তোমার মুখ দেখিয়া শান্তি পাই আমার কেহ নাই মিরান শাহ তুমি বিনে শাহজালাল বাবা তুমি বিনে এই সংসারের বান্ধব আমার কেহ নাই হায় হায় বুঝতে গিয়া আল্লাহ নবী সামনে পাইলাম দয়ালের ছবি গো বুঝতে গিয়া আল্লাহ নবী সামনে পাইলাম দয়ালের ছবি গো ওই আমার যাহাই আছে
সবই দিলাম আজিজির বলতে কিছুই নাই আমার, কেহ নাই। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? গভীর মনোযোগ বন্ধুরে, ও যুবক ভাই, আব্দুল্লাহ সাওমি ডাইকা বলে ঘরের ভিতরে যাও। হযরতে গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানীর আব্বাজান আবু সালেহ মুসা জঙ্গি যে মাত্র ঘরের ভিতরে ঢুকছে, দেখতেছে পূর্ণিমার চাঁদের মতো একটা মেয়ে বৈশা রয়েছে। যেই মাত্র গাউসে পাক পাড়া দিছি, গাউসে পাকের আব্বাজান ঘরের ভিতরে পাড়া দিছে রে বাবা, এই মুহূর্তের মধ্যে মেয়েটা এভাবে দাঁড়াইয়া গেছে। বোঝা গেল তার দুইটা ঠ্যাং ওই বালা নাকি লুলা, বালা না লুলা, দুইটা ঠ্যাং বালম গাউসে পাকের কাছে আসতেছে। তাকায়া তাকায়া দেখি উনার দুইটা চোখ একেবারে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম দিতেছে। এ আমার মুরব্বি বাবা জিরাহারি, ও যুবকের দল, এই মুহূর্তের মধ্যে গাউসে পাকের আব্বাজান আবু সালেহ মুসা জঙ্গি কইছিল কি আর দেখলাম কি, কইছিল কি আর দেখলাম কি, রবিউল সানির মাস, এই জন্য গাউসে পাকের আলোচনাটা আপনার আমার জানার জন্য দরকার আছে। এই মুহূর্তের মধ্যে কইছিল কি আর দেখলাম কি, আস্তে কইরা গড়টাইকা বের হয়ে যাইতেছি। পিছনের দিক দিয়া যখন দরজা দিয়া বের হয়ে গেছে, পিছনের দিক দিয়ে আব্দুল্লাহ সাওমি দাঁড়ায়া রইছে। এইভাবে দাঁড়ায়া কয় জামাই কই কি, আমার তো শর্তের সাথে গিয়া মিল নাই। আর আমরার ফুল আমার কইলো সারছি জিজ্ঞামিনার দরকার নাই, হিলো হিলা কথা কোনা কেনে কথা কি, আমার কথা কি বুঝতেছেন? বাদ দে, হয়েছিল এই লাল লুলা, এরপরে খালা, এরপর খানে দিয়া উনে না, চোখ দিয়া দেখে না, দুই চোখ বলে একেবারে নাই, অন্ধ থাক দে। এখন দিয়ে সব ঠিক আছে, উনি তো বাইরে শর্তের সাথে যেহেতু মিলতেছে না, উনি পিছনের দিক দিয়ে বের হয়ে যাচ্ছে। এই মুহূর্তে আব্দুল্লাহ সাওমি কই যাও জামাই, কই মিলছে না তো, কই যেই কথা বলছিলেন কথার সাথে কাজের মিল নাই, আমাকে কোন পরীক্ষার মধ্যে ফেলছেন আমি জানতে চাই। আল্লাহু আকবার। কই শোনেন, যেটা দেখছে নিলই বলে কেমনে বুঝায় কন, আমি আমার মেয়েটাকে কালো বলছি এই জন্য, এই সমাজের মানুষ সবাই জানে আমার মেয়ে একেবারে কালা, এই জন্য জীবনে কোনো দেখতেও আসে নাই। আমি আমার মেয়েকে আমি বলছি একেবারে দুই কান দিয়ে কোনো কিছু শুনে না, এই জন্য কারণ আমার মেয়েটা জীবনে কোনোদিন বেগানা পুরুষের আওয়াজ শুনে নাই। আমার মেয়েকে আমি বলেছি বুবা, এই জন্য আমার মেয়েটা জীবনে কোনোদিন কোন পরপুরুষের সঙ্গে কথাবার্তা বলে নাই। হে আবু সালেহ মুসা জঙ্গি, আজকে তুমি 12টা বছর পর্যন্ত এক ঘরের মধ্যে অবস্থান করতেছো, জীবনে কোনোদিন টার পাইছো? 12 বছরের ভিতরে আমার বাড়িতে একটা মেয়ে আছে যুবতী, খনা টার হয়েছি না, কয় বা এ ইলুই আমার মেয়ে 18 পারা কোরআনের হাফেজা, কই ইলুই আপনার ওয়াইফ। এখন আপনি তাড়াতাড়ি কাজ করেন, ওনার সাথে মিলিত হয়ে যান। আজকে এই পরীক্ষার মধ্যে আপনি পাশ করছেন। আবু সালেহ মুসা জঙ্গি শুকরিয়া আদায় কইরা মনে করেন গড়ের মধ্যে গেছে। এই স্বামী এবং স্ত্রীর মিলনের ফলে গাউসে পাকের শুভ জন্ম হবে। সুবহানাল্লাহ, বাড়িতে কইেন আর জামান করুন আল্লাহু আকবার। গভীর মনোযোগ যুবক ভাইরা, স্বামী ছিল ভালো, স্ত্রী ছিল ভালো, ফ্যাক্টরি যদি ভালো হয় মাল আসবে ভালো, ফ্যাক্টরি যদি মন্দ হয় মাল আসবে মন্দ। এবার আবু সালেহ মুসা জঙ্গি হলো আল্লাহর রানী, উম্মুল খায়ের ফাতেমা হইল 18 পারা কোরআনের হাফেজা। কেন আমি বলছি, আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানীকে আমার আল্লাহ বেলায়েতে আতাইর মর্যাদা দান করছে। ওলি আল্লাহ 3টা পদ্ধতিতে হয়, একটা হইল বেলায়েতে আতাই, আল্লাহ প্রদত্ত বেলায়েত, আরেকটা হইল বেলায়েতে ফয়েজি, ফয়েজের মাধ্যমে ওলি আল্লাহ, আরেকটা হইল বেলায়েতে কাসবি, সাধনার বলে হইল ওলি আল্লাহ। গাউসে পাক ছিল বেলায়েতে আতাই, মাদার জাত ওলি আল্লাহ আমার গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানীর হুজুর মাদার জাত ওলি আল্লাহ কেমনি। গাউসে পাককে যখন পেটের মধ্যে মা পেটের মধ্যে রাখছে, ও আমার মুরব্বি বাবা জিরাহারি, এইটাই হলো ওলি আল্লাহর কেরামত। আমার গাউসে পাকের আম্মার
আমার পেটের ভিতরে গাউসে পাক, মা তো জানে পেটের ভিতরে আমার একটা সন্তান আছে, কিন্তু এত নিয়ামতপূর্ণ সন্তান দুনিয়াতে আসবে উনি জানেন না। ওই গাউসে পাকের আম্মা জান অনেক সুন্দরী মেয়ে ছিল, এই জন্যই দেখা যায় একটা বন্ড ফকির উনার চরিত্রের মধ্যে কলঙ্কের দাগ দেওয়ার জন্য গাউসে পাক যখন মায়ের পেটের ভিতরে ছিল উনার চরিত্রের মধ্যে কলঙ্কের লেপন দেওয়ার জন্য এই মানুষটা ফকির সাইজা গাউসে পাকের আম্মার প্রতি লোভ জায়গা গেছে। কারণ গাউসে পাকের আম্মা অনেক সুন্দরী রূপসী, এলাকার মধ্যে একটা শান শৌকত আছে ওনার, অনেক সুন্দরী রূপসী, মানুষের কাছ থেকে শুনছে, এই জন্য বন্ডামি করার জন্য ভিক্ষুক সাইজা ঘরের ভিতরে ঢুকছে রে বাবা। গিয়া ডাইকা বলে মাগু আজকে 3 দিন পর্যন্ত আমি দুনিয়ার কোনো খাবার খাই নাই, আমাকে একটু খাবারের ব্যবস্থা কইরা দিন এবং আমাকে কিছু দান খাইরাত করেন, যেন আমি আমাকে একটু দান খাইরাত করেন। এবার গাউসে পাকের আম্মা পর্দার ভিতরে তাইকা মায়া লাইগা গেছে রে বাবা, উনি গেছে খাবার নিয়ে আসার জন্য, আর ওই দিক দিয়া বন্ড ফকির গাউসে পাকের আম্মার কাছে যাওয়া শুরু কইরা দিছি। ওই মুহূর্তের মধ্যে দেখা যায় আমার গাউসে পাক পেটের ভিতর তাইকা বাঘ রূপ ধারণ কইরা রে বাবা ওই বন্ড ফকিরটার গার মটকায়া ভাঙ্গা ফালাইছে। তাহলে বোঝা গেল মায়ের পেটের ভিতরে তাইকা গাউসে পাক এত বড় কেরামতি দেখাইছে। ওলি আল্লাহদের কেরামত সত্য না মিথ্যা? হাত তুলে বলেন সত্য না মিথ্যা? দুই হাত তুলে দেখান। আল্লাহু আকবার। মুরিদ কাদি দূর দেশে অগ জিলানি, মুরিদ কাদি বাংলাদেশে অগ জিলানি, দিও মোরে ভালোবাসার নজর কানি জিলানি, দিও মোরে ভালোবাসার নজর কানি। বলো না মুরিদ কাদি দূর দেশে অগ জিলানি, মুরিদ কাদি দূর দেশে দিও মোরে ভালোবাসার নজর কানি জিলানি, দিও মোরে ভালো। জন্ম তোমার জিলানিতে তরিকায়ে কাদরি জিলানি, জন্ম তোমার জিলানিতে তরিকায়ে কাদরি, তোমার কাছে যেতে চাই দাও সুযোগ কানি, দিও মোরে ভালোবাসার নজর কানি জিলানি, দিও মোরে ভালো। মুরিদ কাদি দূর দেশে অগ জিলানি, দিও মোরে ভালোবাসার। বাগের ফেরে বাংলাদেশে আমারও বাড়ি জিলানি, বাগের ফেরে অনেক দূরে আজিজির বাড়ি, তোমার কাছে যেতে চাই দাও সুযোগ কানি, দিও মোরে ভালোবাসা নজর কানি জিলানি, দিও